আমি বলি কি এবার মতো আমাকে মাফ করা যায় না না? না 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 কেউ না কেউ না, কোনোভাবেই মাফ করা যায় না। যেহেতু 20 রমজান থেকে এতেকাফে যেতে হয়, প্রতি বছরে এতেকাফের লোক থাকা নিয়ে একটা বাড়াবাড়ি হয়। সেহেতু এবার ইতিকাফে থাকার জন্য আমরা আপনাকে নির্ধারণ করছি সভাপতি সাহেব। কারণ কমিটির লোক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে। আমি আপনাদের কথা বুঝতে পেরেছি। এই এতেকাফে থাকাটাও একটা ধর্মীয় দায়িত্বের মধ্যে পড়ে। যদি কেউ না কেউ না থাকে, সমাজের সবাই আসলে একটা অপরাধী হিসেবে গণ্য হয় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। কিন্তু আমার তো এবারে বিশেষ একটু কাজ আছে, আমাকে আমার মেয়ের বাড়িতে একটু যেতে হবে, আমি সেদিকেই যাচ্ছিলাম। এই ব্যাপারে আমি আপনাদের সাথে আমার মেয়ের বাড়ি থেকে বেড়ায় এসে কথা বলবো। আমি এখন যাচ্ছি, কেমন? দাঁড়ান সভাপতি সাহেব, কথা এখনো শেষ হয়নি, দাঁড়ান। দাঁড়ান। শেষ হয়নি না? না। তাড়াহুড়া করে চলে গেলে তো হবে না, দায়িত্ব এড়িয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, সেটা আমিও বুঝতে পেরেছি। সভাপতি হিসাবে আমার একটু দায়িত্ব কর্তব্য রয়েছে, কিন্তু দেখেন আমার একটু বয়স হয়েছে, তাই না? এই সময় একটু ঘরে থাকবো, পরিবার পরিজনকে সময় দিব, এটা তো আপনারা তরুণ সমাজ কমিটির লোক একটু বুঝার কথা। সবই বুঝি বুঝি বলেই তো আপনাকে বলছি। তাছাড়া আপনি যেহেতু মসজিদের সভাপতি, আপনাকে দিয়ে শুরু হোক, পরবর্তীতে ইনশাল্লাহ আমরাই থাকবো। আসলে আমার তো বয়স হয়েছে, আমি এমনিতেই দীর্ঘদিন চিন্তা করছি যে আপনাদেরকে বলবো এই কমিটি থেকে আমাকে বাদ দেওয়ার জন্য। আমার পদ পদবীর কোনো দরকার নাই, নিজের শরীরটাও একটু বয়সে ভারী, প্রায় সময় অসুস্থ থাকি, দেখেন না, মসজিদেও যেতে পারি না, নিজের 2-4টা ব্যবসা আছে, এগুলাতে সময় দিতে দিতেই তো আমার দিন চলে যায়। হ্যাঁ, আমাকে প্রয়োজনে সভাপতি পদ থেকে বাদ দিয়ে দেন, আপনারা যোগ্য তরুণ নেতৃত্ব আছেন, তারা সভাপতি হন। আমার কাজ আছে ভাই, আমি যাচ্ছি। সভাপতি সাহেব শুনেন, আপনি ইচ্ছেগুলি তো এখন চলে যেতে পারবেন না। আমাদের মসজিদ কমিটি আছে, আমরা বসবো, কথা বলবো, এরপর সিদ্ধান্ত হবে। 20 রমজান চলে আসছে, আপনাকেই থাকতে হবে এবার। আমি বলি কি এবার মতো আমাকে মাফ করা যায় না না? না 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 কেউ নাই, কেউ না, কোনোভাবেই মাফ করা যায় না। আর কেউ নাই। এখন থেকে এটাই চালু করা হবে, ইমাম না থাকলে সভাপতি নামাজ পড়াবে, মুয়াজ্জিম না থাকলে সভাপতি আজান দিবে। এখন থেকে এটাই সিদ্ধান্ত হবে, যদি এতেকাফে থাকার মতো কেউ না থাকে, সভাপতি সাহেব মসজিদের এতেকাফের জন্য থাকবে। আমি আর মসজিদের কোন কমিটিতে নাই। আল্লাহ হাফেজ। ঢাক ঢোল মিডিয়া, কোয়ালিটিপূর্ণ প্রচারে পাশে আছি আমরা।